ওই সময় ফ্রি ফায়ার গেম আসে এমন কিছু ফ্রি ইভেন্ট বর্তমান সময় না ফ্রি ফায়ার প্লেয়ারদের স্বপ্ন, যে ইভেন্ট গুলো শুধু ফ্রি ফায়ার গেমের উল প্লেয়াররাই দেখেছে। বর্তমানে স্বপ্ন বাবা জেনা এসব ইভেন্ট। চলো তাহলে খুঁজে বের করি গ্যারেনার ফ্রিতে দেওয়া সেরা 10টি ইভেন্ট। আসেন নাম্বার 10 যে ফ্রি ইভেন্টটি আসে এটা হচ্ছে 2019 সালে দেওয়া থার্ড ইউনিভার্সিটি ইলাইট পাস। থার্ড ইউনিভার্সিটি উপলক্ষে গ্যারেনা ফ্রি ফায়ার সবার জন্য লগ ইন রিওয়ার্ড হিসেবে একটা ইলাইট পাস দিয়েছিল। ওই সময় ফ্রি ফায়ার গেমের অন্যতম রেয়ার একটা আইটেম গ্যারেনা ফ্রিতে দিয়ে দেয়। এটা হচ্ছে সম্পূর্ণ ইলাইট পাস একেবারে ফ্রিতে। শুধুমাত্র 12 দিন লগ ইন করলে ফ্রি ফায়ার গেমের ইলাইট পাস সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছিল। এমন না যে এটা খারাপ একটা ইলাইট পাস ছিল। ফ্রি ফায়ার গেমে এই ইলাইট পাসটা ফ্রি ফায়ার গেমের অন্যতম রেয়ার এবং ইউনিক ইলাইট পাসের মধ্যে একটি। ফ্রি ফায়ার গেমে যারা উল প্লেয়ার আছে তাদের কাছে কিন্তু এই ইলাইট পাসটা দেখা যায়। এই ইলাইট পাসটা কিন্তু নতুন ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে দেখা যায় না। তুমি যদি একজন উল প্লেয়ার দাবি করো অবশ্যই তোমার কাছে ইলাইট পাসটা থাকার কথা। আমার কাছে নাই, কারণ আমি ওই সময় লগইনই করিনি 12 দিন। আসেন নাম্বার 9 যে ইভেন্টটা আসে সেই ইভেন্টটা ছিল র‍্যাম্পেজের গিয়ার আপ ইভেন্ট। এই গিয়ার আপ ইভেন্টে গ্যারেনা ফ্রি ফায়ার ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার আইটেম মেকানিক্যাল MP40 ফ্রিতে দিয়েছিল। এগুলো লেজেন্ডারি কান পাস ছিল ফ্রি ফায়ার গেমের স্বপ্নের মতো। 19 সালের দিকে গ্যারেনা ফ্রি ফায়ার মেকানিক্যাল MP40 গিয়ার আপ ইভেন্টে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছিল। তো ওই সময় মিশনটা কমপ্লিট করা বর্তমান সময় ম্যাজিক কিউব নেওয়ার মতো হার্ড। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইভেন্টটা শুধুমাত্র 1% মানুষই কমপ্লিট করতে পারছিল ওই সময়। কুকার MP40 প্লাস মেকানিক্যাল লান্সার গান ইভেন্টে দিতেছিল গ্যারেনা। ইভেন্টটা কমপ্লিট করার জন্য দরকার হতো বার্নিং ফ্লেম নামে 3টা টুক। তবে মিশন কমপ্লিট করা ছিল সবথেকে হার্ড। যে কোনো ম্যাচের মধ্যে 133টা কিল করতে হতো একটা বার্নিং পয়েন্টের জন্য, দ্বিতীয় বার্নিং পয়েন্টের জন্য 35টা র‍্যাঙ্ক খেলতে হতো, তৃতীয় বার্নিং ফ্লেম টোকেনের জন্য 35টা বুয়া করতে হতো যে কোনো মোডের মধ্যে। তো ওই সময়ের জন্য কিন্তু এটা একটা মোস্ট হার্ড একটা মিশন ছিল। এই 3টা মিশন কমপ্লিট করতে পারলে তখন এই মেকানিক্যাল MP40 টা ফ্রিতে দিয়েছিল এক্সচেঞ্জের মাধ্যমে। তোমরা যদি এই ইভেন্টটা কমপ্লিট করে থাকো কেউ তাহলে কমেন্টে নাম বলে যাও। এটা একটা হার্ড ইভেন্ট ছিল, 99% মানুষই কমপ্লিট করতে পারে। ফ্রি রিওয়ার্ড হিসেবে একটা সেরা ইভেন্ট ছিল এটা। আসেন নাম্বার 8 যে ইভেন্টটা আসে এটা হচ্ছে FFCS ইমোট। 20 সালের দিকে FFCS ইভেন্টে 50 কে লাইভ ওয়াচিং এ এই মোডটা ফ্রিতে দিয়েছিল। এটা ফ্রি ফায়ার গেমের নিউলি রিলিজ করা একটা ইমোট ছিল। 400 কে লাইভ ওয়াচিং এ কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার এই মোডটা ফ্রিতে দিয়েছিল। ফ্রিতে দেওয়ার মধ্যে এটা কিন্তু গেমের একটা সেরা রিওয়ার্ড ছিল তখন। ফ্রি ফায়ার গেমের এই মোডটা যদি থাকে তার মানে প্রমাণ করে একজন ফ্রি ফায়ার গেমের উল প্লেয়ার। তবে সেকেন্ড টাইম ইমোটটা ব্যাক দিছে কিনা এটা আমার জানা নাই। নাম্বার 7 এ যে ইভেন্ট আসে সেটা হচ্ছে ফ্যালকন প্যাট লগইন রিওয়ার্ড। 19-20 সালের সময়টাতে ফ্রি ফায়ার গেমে প্যাট কিন্তু ডায়মন্ডে কিনতে হতো অথবা বিভিন্ন টপ আপ ইভেন্টে প্যাট দিয়ে থাকতো। তো গ্যারেনা ফ্রি ফায়ার একটা ইভেন্ট আনে যে ইভেন্টে গ্যারেনা ফ্রি ফায়ার ফ্যালকন প্যাট সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেয়। ফ্রি ফায়ার গেমের একমাত্র ওল্ড প্লেয়াররা কিন্তু ফ্যালকন প্যাট ফ্রিতে পাইছে। তুমি যদি নিজেকে ওল্ড প্লেয়ার দাবি করে থাকো বা মনে করো তুমি যদি ফ্যালকন প্যাট লগইন রিওয়ার্ডে নিয়ে থাকো তাহলে তুমি নিজেকে একজন ওল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো। একমাত্র ওল্ড প্লেয়াররা কিন্তু ফ্রিতে লগইন রিওয়ার্ড হিসেবে এই প্যাটটা নিয়েছিল। এই প্যাট পাওয়ার পর কিন্তু ফ্রি ফায়ার গেমের সার্ভার ক্র্যাশ হয়ে গিয়েছিল, সার্ভার জাকানাক হয়ে গেছিল। আসে নাম্বার 6 এর যে ইভেন্ট আসে ফ্রি ফায়ার গেমের ব্রাক ডান্সার। এখনো পর্যন্ত ফ্রিতে দেওয়ার একটা আইটেমের মধ্যে ব্রাক ডান্সার বান্ডেল অথবা দা স্ট্রিট বান্ডেল অন্যতম রেয়ার একটা বান্ডেলের মধ্যে। তো এটা 2018 সালের দিকে ফ্রি ফায়ার গেমে গোল্ড রয়্যালে কিন্তু এই ব্রাক ডান্সার বান্ডেল